This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখানটায় দিদি করছে জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির, তার দলের লোকরা বাবরি মসজিদ। বিজেপি তো হিন্দু ধর্মকে সামনে রেখেই চলে, তারা তাদের মতন করছে। ওদিকে রামের ধ্বজা উড়াচ্ছে, আর এখানে তাদের লোকরা বলছে রাম মন্দির করবে। দেশে মন্দির মসজিদ যা আছে থাক, মন্দির মসজিদ কারোর কোনো দাবি নাই। কোনো মানুষ বলছে না আমাকে মন্দির করে দাও, মসজিদ করে দাও। মানুষ বলছে চাকরি দাও, খেতে দাও, শিক্ষা দাও, স্বাস্থ্য দাও। খুব ভালো হবে। মতুয়া মহাসংঘের এই দাবি যথার্থ দাবি, এবং মতুয়া মহাসংঘের দাবির সঙ্গে আমি একমত। এর মধ্যে আমি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেছি, এই পার্লামেন্টেই মতুয়া সম্প্রদায়কে যাতে এসআইআর অন্তর্ভুক্ত করা যায়, তার জন্য স্পেশাল অর্ডিন্যান্স নিয়ে আসা হোক। সেখানটায় মতুয়া সম্প্রদায়কে এসআইআর এর জন্য তাদেরকে বিশেষভাবে অধিকার দেওয়া হবে, তাদের জন্য এক্সেমশন দেওয়া হবে ডকুমেন্টে। উনি বলছেন মতুয়াদেরকে আপনাকে কোথাও সই করবেন না, তুমি ব্যবস্থা করো তার জন্য। তুমি কি করতে চাচ্ছ? রাজ্যের 15 বছর ধরে মুখ্যমন্ত্রী, তাদের জন্য লড়াই করো। এখন ভোটের সময় ওখানে একটা মিছিল করে দিল। অনেকদিন আগে দিল্লি যা 2019 থেকে এই আইন চালু হয়েছে, তখন থেকে কেন আন্দোলন করেনি তোমরা? মতুয়াদের জন্য যদি ভালোবাসা থাকে অনেক আগে থেকে লড়া উচিত ছিল। মন্দিরে, ঠাকুর বাড়ির মন্দির, ঠাকুরনগরের মন্দিরে বিনা পাড়ির কাছে মাথা ঠেকিয়ে ভোট করেছো, আর ওখানটা তুমি গেলে মিছিল করতে, তাদের মন্দিরে গেলে না। তোমার এই ঢপবাজি সবাই জানছে মতুয়ারা। আগে তোকে ঘুরতে মানা করেনি, ভোটের পর কেন? তো ভোটের আগে ঘোরা উচিত। অদ্ভুত লাগছে, এসআইআর নিয়ে সমস্যা তো ভোটের আগে হচ্ছে, আর দিদি বলছে ভোটের পর ঘুরবো। তার মানে কি বিজেপি আর দিদি দুজনে মিলে চাইছে এসআইআরটা হোক, তারা যেমন হয়ে চাইছে তেমন হবে। বিএলও সব দিদির পার্টির লোকরা, আন্দোলন করছে দিদির পার্টির লোকরা, কোনো অন্য বিএলও নাই, সব দিদির পার্টির লোকরা। তো এই আঁতাত কিসের আঁতাত আমাদের মাথায় ঢুকছে না। বলতে হবে না ভাই কোথায় কি কার কি হবে না হবে। আমি গণৎকার না, বাংলার মানুষ সচেতন মানুষ, বাংলার মানুষ সচেতন ভোটার, তারা যাকে খুশি ভোট দেবে। তবে এবার বাংলার মানুষ তৃণমূল সরকারের প্রতি কিন্তু প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আছে, তাই দিদি ম্যানেজ করার চেষ্টা করছে। বাংলা বঞ্চিত, বাংলাকে পশ্চাৎপদ রাজ্যের নাম ভারতবর্ষ, এই বাংলায় কমসে কম গণতন্ত্র বলে কিছু নেই, এবং এটা বলতে পারি বাংলায় ভোট হয় না। বাংলাদেশে যারা কট্টরপন্থী তাদের হাতে পড়েছে বাংলাদেশের সরকার। সেই সরকার সেই কট্টরপন্থী দ্বারা পরিচালিত হচ্ছে বলে বাংলাদেশে আজ হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে অত্যাচার বাড়ছে, কট্টরপন্থী দ্বারা পরিচালিত হচ্ছে। এবং সেই কট্টরপন্থীদের হাতে কিন্তু বাংলাদেশের হিন্দু অত্যাচারিত, বাংলাদেশের মুসলমান অত্যাচারিত, বাংলাদেশের উদারবাদী মানুষ অত্যাচারিত।